চিকিৎসকের পরামর্শে প্রত্যেক দিনের মতো ছেলেকে পুকুরে স্নান করাতেন বাবা। এমতো অবস্থায় বাবার সাথে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো বছর 10-এর এক নাবালকের। শুক্রবার দুপুরে মুর্শিদাবাদে সাগরদিঘি থানার খয়েরাটি এলাকার ঘটনা। আজ শনিবার মৃতদেহের ময়নাতদন্ত হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে 3 বছর বয়স থেকে মৃগী রোগে আক্রান্ত হয় সৌরভ মাল নামে ওই বালক। এরপর চিকিৎসকের পরামর্শ অনুসারে তাকে প্রত্যেক দিনের মতো ওই দিনও গ্রামের পুকুরে স্নান করাতে নিয়ে যায় তার বাবা। পুকুরে নেমে বাবা সঞ্জিত মাল অন্যমনস্ক হওয়া মাত্রই জলে তলিয়ে যায় ওই বালক। পরে দীর্ঘ সময়ের প্রচেষ্টায় মৃতের পরিবার সদস্য ও গ্রামবাসীর সহযোগিতায় ওই পুকুর থেকে উদ্ধার করা হয় বছর 10-এর ওই নাবালককে। এরপর তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় স্থানীয় লোহাপুর হাসপাতালে। সেখান থেকে তৎক্ষণাৎ তাকে স্থানান্তরিত করা হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। অবশেষে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়। আজ মৃতদেহের ময়নাতদন্ত হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। দুপুর 2:30 নাগাদ মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে তুলে দেওয়া হয় পরিবার সদস্যদের হাতে। সম্পূর্ণ ঘটনায় শোকের ছায়া নামে ওই পরিবারসহ সারা গ্রাম জুড়ে। ঘটনা বলতে আপনার চান করতে গেছিলাম কালকে 2:30টার দিকে। আমার ছেলেতে আমাদের একসাথে পুকুরে কালসাগর বলে পুকুরটার নাম, সেই পুকুরে যে দিনে চান করতে নামি। আর চান করতে নেমে আরও বসেছিল পাহাড়ে, আমি একসাথে নেমেছিলাম পুকুরে দুনিয়াতে নেমে আমি একটু মাঝ দিকে যাই পুকুরে, তখন আমার ছেলে পেছু দিকে ছিল। ঠিক আছে, তখন পেছু দিকে ছিল ছেলেটা পেছু দিকে ছিল। তখন আমার আর একটা ভাই ছিল, আমি ওর সঙ্গে গল্প করছিলাম, মানে জলে গিয়ে গল্প করছিলাম। সেটা এবার তারপরে আমাকে ডেকেছিল যে বাবা বুঝলি। তারপর আমি তারপরে একটু পরে মানে কান আসে যে আমার ছেলেটা করে দেখি, আমি ঘুরে দেখি যে আমার ছেলে না, পেছু দিকে দেখি আর ছেলে না। সেই ছেলেকে এবার আমি আর ওটা একটা আমার বোন ছিল, বুঝি ওকে দেখদিন এখানে আছে কিনা সৌরভ। তা বলছে না এখানে সৌরভ নাই। তো একটা গামছা নিয়ে গেছিলো, গামছাটা দেখলাম আছে। তা আমি তখন ওটাকে বলছি যে গামছা এখানে আছে মানে আমার ছেলেটা এখানেই আছে, জলই আছে। সঙ্গে সঙ্গে আমরা একবার জলে হাত রাতে লেগে আসে বুঝলে। একটু আমি দূরে গেছি, তখন আর পাইনি, আবার একটু হালকা একটু উঠে এসেছি, মানে এতটা জলে এক বুক জলে, তখন বেশি তো ওই ওভর হয়ে তলে পড়ে যায় জলটা। সেই জলটাকে আমি ওকে তুলি, ডাঙায় ওকে তুলিয়ে নিই। এবার আরও ধরে লোক এসলো, দেখলো, বেশি হাসপাতালে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, গ্রামীণ হসপিটাল নিয়ে গেলাম লোহাপুর। সেই লোহাপুর টাকা ধরে ওখান থেকে রিটার্ন করলে ডাক্তারবাবু, এবার লোহাপুর টাকা আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে এনে এবারে মেডিকেল কলেজ বহন করে নিয়েছি, ভর্তি করলাম। সেই ছেলের আমার মৃত্যু হলো 7টার সময়। ডাক্তারে বললে তোমার ছেলে ঘন্টা বেঁচে ছিল, ডাক্তারে বললে যে ঘন্টা দিনে কোনো বেঁচে থাকবে না, মারা যাবে। 7টার দিকে মারা গেছিল ছেলে। ও কি সাঁতার জানতো না? না, জানতাম। আমার মৃগী অসুখ ছিল, 3.5 বছর বয়স থাকার মৃগী অসুখটা ছিল। তাহলে আপনি জলে নামিয়েছিলেন কেন? ওকে ডাক্তারে বলতো যে ওকে একটু পুকুরে চান করে। তাহলে আমি ওকে নিয়ে যেতাম, আর প্রতিদিন ওকে নিয়ে 100 নিয়ে চলে আসতাম। আমি ওকে চান করে দিয়ে ওকে উপরে উঠে দিতাম। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সঞ্জিত মাল, আমার ছেলের নাম সৌরভ মাল।